নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকের দিন 18ই জুলাই 2025 ফ্রাইডে মানে শুক্রবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, আমি এই ভিডিওতে আপনাদের সেই পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কালকে শুক্রবারের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট, কী ধরনের রেজাল্ট বা কী ফলগুলো পাবেন। তো কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি এবং ধৃতি যোগ চলবে। মা লক্ষ্মীকে ডাকবেন, মাকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন, তাতে কম বেশি পজিটিভ হবে বা রেজাল্টটা ভালো হতে পারে। যে নক্ষত্রগুলো আগামীকালকে বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পেতে পারবেন। আগামীকালকে সময়টা বুঝবেন, কোন সময়টা ভালো বা কোন সময়টা মন্দ হচ্ছে। আমরা যখন কোনো যাত্রা করব, কোথাও বেরোনোর ব্যাপার আছে, কাজের ব্যাপার আছে, 9:50 থেকে 10:27 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। ইভেন বড় সাইন, বড় ধার দেনা, বড় ট্রানজাকশানস, এই ব্যাপারগুলো 10:04 থেকে 10:44 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। 9টা থেকে 11:30টার মধ্যেই কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো কালকে আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকছি, মাকে ডেকে মায়ের পুজো পাঠ করে মাকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করছি। বন্ধুরা, কালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বেটার হবে বিজনেস করার ব্যাপারে, গাড়ি রিলেটেড প্রোডাক্ট, ল, টিচিং ভালো হচ্ছে, অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ, ইন্স্যুরেন্স সেক্টর, এনারা বেটার রেজাল্ট পাবেন। ফুড, খাবার দাবার ভালো হচ্ছে, কিন্তু হেলথ পুরো মাত্রায় আটকাতে পারে কালকে। গ্ল্যামার, লাক্সারিয়াস প্রোডাক্টগুলো, যেগুলো পার্লার, মেকআপ, এই প্রোডাক্টগুলো কিন্তু আটকাবে। মাস্টারমশাই দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাবেন। গান বাজনা, নাচ, অভিনয়, নৃত্য, পার্লার, বুটিক, শাড়ি, এই প্রোডাক্টগুলো খুব একটা ভালো হচ্ছে না, আপ টু দ্য মার্ক হচ্ছে না কালকের দিনে। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে যারা ট্যুর বা ট্রাভেল। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস বা মিস্ত্রি বাবুরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। সঙ্গে খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে কালকের দিনে। কথা বলা, কথা এগোনো কম বেশি ভালো হবে। কালো জিনিস, চামড়ার জিনিস, মাটির তলা থেকে পাওয়া প্রোডাক্টগুলো কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দিতে পারে কালকের দিনে। পশু পাখি ভালো হচ্ছে না, পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না। বন্ধুরা, আগামীকালকের দিনে গুরুগিরি তো ভালো হচ্ছে বললাম। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মোটামুটি এই লাইনগুলো হচ্ছে, চলুন কালকের আলোচনাটায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি কি হতে পারে, কি ফল পেতে পারেন, কিভাবে চলতে পারেন, শুরু করছি। মা লক্ষ্মীকে ডাকছি, রেড অ্যাভয়েড করব, ডিপ রেড কালকে অ্যাভয়েড করব। প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা, আগামীকালকে মেষ রাশি 12:25 থেকে 3:20 পুরোটা ভালো সময়, 9:10 থেকে 10:40 খুব সাবধানে ব্যবহার করছেন, দেখে ব্যবহার করছেন। মেষের শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীরও কিছুটা ভালো হচ্ছে। আবার বলছি, কালকে দুর্ঘটনার একটা যোগ রয়েছে, চোট আঘাত লাগার যোগ রয়েছে, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কোনো ইনভেস্টমেন্ট কালকে চলতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, শত্রুতা বেগ দেবে। আমি ভালো কাজ করছি, আমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করছি, চারিদিকের লোকজন আমার পেছনে লাগছে, গন্ডগোল পাকাচ্ছে, অসুবিধা, প্রতিবন্ধকতাগুলো তৈরি করার চেষ্টা করছে। তো মেষ কোনো না কোনোভাবে শত্রুতার শিকার হওয়া, ভুল বদনাম, উল্টোপাল্টা রটানো, এগুলো হতে পারে, আপনাকে ডিমোটিভেট করা হতে পারে।
দেখে শুনে কাজ করবেন, একলা কাজ করবেন এবং নিজে দায়িত্ব নেবেন। যতটা করবেন, যতটা পারবেন, আমার মনে হয় নিজে দায়িত্ব নিয়ে নিজে ভাবনা চিন্তা করে কাজগুলো করা বা কাজগুলো সামলানো কিন্তু বেটার। কালকের দিনে চাকরি ক্ষেত্র ওভারঅল স্থিতিশীল, ওপর মহল সাপোর্ট করতে পারে, নিচে তলা সাপোর্ট করছে না, সমকক্ষরা সাপোর্ট করছেন না, এটা ব্যাপার। ব্যবসা উন্নতি হবে, তো বাণিজ্য বা বিজনেস ভালো হচ্ছে। চাপ একটু থাকছে, সব মিলিয়ে মানসিক চাপ, কিন্তু পাবলিক সাপোর্ট, ফ্লাইং কাস্টমার বেটার, দাম্পত্য জীবন বেটার। জ্ঞাতি শত্রুতার যোগ 16 আনা রয়েছে, তো জ্ঞাতির লোকজনদের থেকে শত্রুতা, প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুভাগ্য ভালো নয়, লিগাল ভোগাতে পারে, বিদ্যায় বাধা রয়েছে। পড়াশোনা ঠিক মতো হওয়া, ঠিক মতো করা, ঠিক মতো চালানো, এটা কিন্তু প্রবলেমের। সন্তান সুখ ঠিকঠাক আছে। সাইলেন্টলি কাজ করুন, চুপচাপ নিজের কাজ গুছিয়ে নিয়ে যান। এক দুজনকে ইনক্লুড করতে পারেন, বাট শত্রুতার জায়গা থাকবে, তো আপনাকে বা আপনাদেরকে দেখে চলতে হচ্ছে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি কিছু মানুষকে বাজিয়ে নেবেন। দিনটা এদিকে তো খারাপ, বাজালে বুঝতে পারবেন কেমন বাজছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ট্রানজাকশনস দেখে করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে সিলি মিস্টেক্স বা ভুলভ্রান্তি যদি হয়, তার মাসুল বড় মাসুল গুনতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আচ্ছা, মেষ রাশি আগামীকালকে সবুজে থাকছেন, 3-এ থাকছেন। বৃষ রাশি নীলে থাকছেন, হালকা নীল, সাদাও চলতে পারে। 5-এ থাকছেন, মাকে ডাকবো আমরা প্রত্যেকজন 9:15 থেকে 11টা জাস্ট দেখে, 12:10 থেকে 3টে, এটাই সময়, এটাই ভালো সময়, তো এই টাইমটাকে কাজে লাগাবেন। বৃষর শরীর ভালো হচ্ছে, বৃষর ফ্যামিলি, বাবা মা, পরিবারের শরীরও কম বেশি ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু চলবে, অর্থ কষ্ট চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ম্যানেজেবল, যেতে পারেন, ট্রাভেল হতে পারে। খুব সাবধানে কালকে কাজ করুন, কারণ কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, অশান্তি থেকে যাবে, এক্সট্রা বার্ডেন, প্রচুর দায়িত্ব থাকছে। আপনার কাজের বাইরে গিয়েও অনেক কাজ করতে হচ্ছে, এবং কিছু না কিছুভাবে কিছু মানুষ ব্যাগরা তৈরি করছে, শত্রুতা নয়, বাধা তৈরি করছে। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু লক্ষণীয়। চাকরি বা চাকরি করার জায়গায় এক্সপেক্টেড মানে ভোগান্তি কিন্তু থাকবে। বাণিজ্য বা ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি দিন রান করছে, এক্সট্রা হেডেক হবে সব মিলিয়ে, এবং মুডটা সুইং হতে পারে, মুডটা অফ হতে পারে, এগুলো হতে পারে কালকের দিন, সো লক্ষ্য রাখবো। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং ভালো, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, পারিবারিক সুখ সমৃদ্ধি বা শান্তি বজায় থাকছে। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও এই টোকার লোকের অভাব হবে না, লিগাল ঠিক আছে। এডুকেশান প্রবলেম হবে, এডুকেশান ঠিক নেই, কোনো ডিসিশান না নেওয়াটাই ভালো। চুপচাপ যতটা এগোচ্ছে সেটা বেটার যাক। সন্তান সুখ ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কম পাচ্ছি কালকের দিনে, তো ডেস্টিনি বা দৈব খুব বেশি সাপোর্ট পাচ্ছি না। নর্মাল দিন চালিয়ে নেওয়ার ব্যবস্থা করা উচিত। কৃত্তিকা বুঝে কথা বলবেন, রোহিণী নক্ষত্র নিজের হাতে কর্তৃত্বটা রাখবেন, রাশটা রাখবেন। মৃগশিরা নক্ষত্র জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। ব্ল্যাক টাইপ জাগ কালকের দিনে 8 জাগ, বড় টার্গেট আপনি ঠিক করবেন যে ভাই এটা চাই, ব্যাস ওইটার পেছনে ঝাঁপানোটা কালকের দিনে বেটার রেজাল্ট হবে, এটা কিন্তু ব্যাপার। 11:25 থেকে 3:15 কাজের সময়, প্রচুর কাজ করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে খুচরো বাধা, বাট রেজাল্ট হতে পারে। 9:15, 10:55 দেখে ব্যবহার করছেন। আমার মনে হয় শরীর বা স্বাস্থ্যগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে, বাবা মার শরীরও ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। ধরুন আমি কলকাতায় যাচ্ছি কোনো একটা কাজে, কাজ হলো না, বা আবার আর একদিন যেতে বললো, এই ব্যাপারগুলো হতে পারে, তো ট্রাভেলে প্রবলেম রয়েছে। কিন্তু কর্মক্ষেত্রে বড় অ্যাচিভমেন্ট, বিজনেসে বড় কার্যসিদ্ধি, এবং হাউস ওয়াইফ হলেও মানসিক তৃপ্তি থাকবে। তো ভ্যালুয়েবল প্রজেক্ট, গুরুত্বপূর্ণ লোকজন, গুরুত্বপূর্ণ মানুষজনদের সাথে চালানোটা কালকের দিনে বেটার, এবং এক্সপেক্টেড আপনি কালকে সেই লেভেল বা সেই জায়গা কিন্তু রিচ করছেন আপনি যখন
আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, তো পজিটিভ দিন, যে কোনো কাজ হবে, দৈবের সাপোর্ট পাচ্ছি। দাম্পত্য ভোগান্তি, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন আমি পজিটিভলি করতে পারবো, নো ইস্যু, নো প্রবলেম, আমি যখন মিথুনের মানুষ। লাভ লাইফ ঠিকঠাক চলছে, সন্তান সুখে বাধা। বাট বন্ধুরা বলতে পারি বিদ্যায় সাফল্য, আপনি যেটাকে ঠিক করবেন যে এটা চাই, সেটা যেন চাই, এটা হচ্ছে নীতি। যাই হয়ে যাক, যাই হয়ে যাক, এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, দৈবের সাপোর্ট রয়েছে, আইনি জটিলতা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তো প্রগ্রেসের দিন, বড় প্রগ্রেসের দিন। তো একটা বড় কাজ, এটা হোক নীতি। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, জ্ঞাতি শত্রুতা ভোগাচ্ছে, বারবার ভোগাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্টকাট নেওয়া যায়। পুনর্বসু, ডিসিশন মেকিংয়ে প্রবলেম। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকারা কোনো ট্র্যাপ, কোনো ফাঁদ আপনি কিন্তু পড়তে পারেন। হালকা নীল বা ওই টাইপগুলো, 4 সংখ্যা, মাকে ডাকবো আমরা প্রত্যেকে, 12:35 থেকে 3টে চলতে পারে। 9:10 থেকে 11:30 খুব সাবধানে ব্যবহার করছেন। জলের মতো অর্থ ব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স। যদিও শরীরগুলো আশা করছি কম বেশি ভালোই থাকবে, বাট মেডিকেল এক্সপেন্স থাকতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। কোনো ট্র্যাপ, কোনো ফাঁদ, কোনো বড় শত্রুতা কর্মক্ষেত্র, হাউসওয়াইফ হলে ইনলস থেকে লক্ষ্য রাখবেন। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, বাধ্য ছাত্র হয়ে এবং অফিস কলিগ নর্মাল থাকা উচিত। কোনো বড় ঝুট ঝামেলা, বড় গোলমাল, গোলযোগ, অশান্তি আমি বলবো বন্ধুরা অ্যাভয়েড করুন কালকের দিনে, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। না হলে কিন্তু চাপ বাড়বে, স্ট্রেস বাড়বে বা প্রবলেম বাড়ছে, এটা বলতে পারি। তো একটা ঝঞ্ঝাটময় পরিবেশ, অস্বস্তিকর অ্যাম্বিয়েন্স এর মধ্যে কিন্তু কাজ করতে হচ্ছে। যদিও বাণিজ্য ভালো, কিন্তু মেন্টাল পিস, স্যাটিসফ্যাকশান কম, কাজের দাম, গ্রহণযোগ্যতা, নাম পাওয়া শক্ত। সো সামগ্রিকভাবে একলা চলুন, ধীরে সুস্থে কাজ করুন, পাই টু পাই হিসাব রেখে কালকের দিনে কাজ করুন, এটা ব্যাপার। কালকে দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমও ভালো থাকছে। বেশি বন্ধু, বেশি সঙ্গ, বেশি গ্যাদারিং প্রবলেম দেবে। বাবা মার সাপোর্ট রয়েছে, সন্তান সুখে বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা অ্যাভারেজ। এবং যতটা পারবেন 1-to-1 ডিল করুন, যতটুকু পারবেন যে বলছে তার সাথে চলুন, এটা বেটার। তো সামগ্রিকভাবে এই ব্যাপারটাকে একটু মেনটেন করাটা যাবে, বাট সবটা একটু দেখে। দৈবের সাপোর্ট কিন্তু কম। কর্কট পুনর্বসু, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পুষ্যা নক্ষত্র, আগামীকালকের দিনে একটু সাইলেন্টলি কাজ করুন, আর বেশি জনকে পাত্তা দেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে কিছু লোক লাস্ট মুহূর্তে প্রবলেমে ফেলে দিতে পারে, লাস্ট মুহূর্তে প্রবলেমগুলোকে অ্যারাইজ করে দিতে পারে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। নর্মাল বা অ্যাভারেজ দিন বলতে পারি। সবুজ যাচ্ছে, 2 যাচ্ছে, আমি মাকে ডাকছি কালকের দিনে। 12:10 থেকে 3:15 চলতে পারে। খেয়াল রাখবো 9:25 থেকে 11:05 বেশ ভালো রকমভাবে খেয়াল রাখবো। সিংহরও চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, তো সাবধান। বাইক চালানো, যে কোনো ব্যাপারগুলোকে সাবধান। বাবা মা, আমি বা হেলথগুলো ভালো রয়েছে। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, হয়তো ছাদে কাপড়টা শুকুর দিতে গেছেন বা জামা কাপড় শুকুর দিতে গেছেন, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাটা মুচকে গেল, তো এই রকম একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। কালকের দিনে টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে। কোনো খুচরো কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, অনেকটা সময় খেয়ে নেবে, অনেকটা টাইম টেকিং হয়ে যেতে পারে। সময় খাওয়া, সময়ের অপচয় হওয়া, এই ব্যাপারগুলো কালকের দিনে কিন্তু থেকে যাচ্ছে সিংহর ক্ষেত্রে। কিন্তু সিংহ রাশি কালকের দিনে কর্ম করা, কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। প্রত্যেক দিনের যে কাজটা করতে হয় সেইগুলোকে ম্যানেজ করাটাই ভালো। আপনি কারুর প্রতিবন্ধকতা হবেন না, 1 নম্বর কথা। এবং আপনি কোনো রিস্কে যাবেন না একলা, যে আমি দেখে দিচ্ছি, নিজের কাঁধে দায়িত্ব নেওয়া, এইগুলো কালকের দিন নর্মাল দিন। দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন, বড় কাজে কিন্তু বড় চাপ তৈরি হতে পারে, কাজ কমপ্লিট হতে সমস্যা হতে পারে। সো আমি সিংহ হলে আমাকে এই দিক বা এই জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে।
সিংহ রাশির হাউসওয়াইফ হলো কোনো ঝুট ঝামেলা উটকো ঝামেলায় জড়ানোর দরকার নেই। ব্যবসাটা ভালো চলবে, কাস্টমারের ফ্লোটা ভালো, চাকরি ক্ষেত্রে সাবধান। আপনি হাউসওয়াইফ হলো, যা হচ্ছে হতে দিন। বেশি ভালো করতে যাওয়া, বেশি ভালো হতে পারবেন না। হ্যাঁ, এটা ঘটনা। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকছে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, সন্তান সুখ ভালো, পরিবারের সাপোর্ট কিন্তু কিছুটা কম। বন্ধুত্ব ভালো হচ্ছে না, দৈবের সাপোর্ট পাবেন, বিদ্যায় সাফল্য, লিগাল থেকে একটু দেখে শুনে আপনি সিংহের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে চাকরি করা, চাকরি চালানো, এই জায়গা বা এই ব্যাপারটাকে আমাদেরকে ওভারঅল একদম সেই কুল থেকে, নর্মাল থেকে আরামসে নিয়ে যাওয়া, এইটাই হোক নীতি। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ডিসকাস করে লোকজনদের জানিয়ে কাজগুলোকে সম্পাদন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার চাপ বাড়বে, আপনার জন্য কোনো পানিশমেন্ট আসতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র ডিলে হচ্ছে, কাজ হচ্ছে বাট ডিলে হচ্ছে। কন্যা রাশি ফাইনেস্ট ডে ব্ল্যাক 6, মাকে রাখছি আমি, 11:15 থেকে 3:30 আপনার সময় হতে পারে, খেয়াল রাখবো। 9:10 থেকে 10:50 খেয়াল রাখবো। বন্ধুরা, কালকের দিনে বাচ্চাগুলো শরীর নিয়ে ভোগান্তি। আমার সন্তান বাচ্চাগুলো খুদেগুলোর শরীরের জায়গা কিন্তু ভোগাতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট ভালো, কাজ করা, এক্সট্রা হেডেক নিন, এক্সট্রা প্রফিট, দৈবের ফুল সাপোর্ট আছে। ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, গোলমাল, গোলযোগ আপনি কাটাতে পারছেন। আপনি যখন কন্যার মানুষ, তো দায়িত্ব নিতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে। এবং অ্যাকচুয়ালি বলতে পারি, আপনি যখন কন্যার মানুষ, কর্ম সম্পাদন যথেষ্ট ভালো, ফিল গুড ব্যাপারটা আসতে পারে, বেটার রেজাল্ট হতে পারে, উন্নতি কিন্তু বাড়বে, সাফল্য কিন্তু আছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন কন্যা রাশির কালকের দিনে চলার ক্ষেত্রে ব্যবসা ভালো, লাক সাপোর্ট করছে, যে কোনো কাজ হাত দেওয়া যায়। তো আপনি কনফিউজ যে ও বলেছে ওখানে কাজটা করে দিতে, করবো, এই দায়িত্বটা কি নেওয়া উচিত? কালকের দিনটা ভালো, দৈবের সাপোর্ট করছে, হাউস ওয়াইফ হলো, চলুন, অসুবিধা নেই। বাচ্চার শরীরটা খেয়াল রাখুন, বাচ্চার জায়গাটা খেয়াল রাখুন। রিলেশনশিপ অ্যাভারেজ চলছে, দাম্পত্য, প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ ব্যাপার স্যাপার এক্সপেক্টেড কালকের দিনে কন্যার পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। ফ্যামিলির প্রতি কর্তব্য, দায়িত্ব পালন আমার মনে হয় ভালো যাচ্ছে, দৈবের সাপোর্ট পাবেন। খুচরো ঝামেলা কিছু চলছে, বাস এইটুকু। মাথার মধ্যে একটু টেনশন, এটা হয়ে গেল, এরকম হচ্ছে, ওইটা সাময়িক, কেটে যাবে, অসুবিধা নেই। কালকের দিনে লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো কন্যা পজিটিভ দিন, কাজে লাগান, দৈবের সাপোর্ট পাবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা কোনো অসুবিধা হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রিপ্ল্যান থাকা, কাজে লাগানো, হিসাব করা, ছোকে এগোনো। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারণ ভরসায় কালকে থাকবে না, ও আসবে, ও করে দেবে, হবে না। চিত্রা সিনিয়রদের সাপোর্ট নিন, কাজে লাগবে। নেক্সট রাশি তুলা। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা, বার্ডেন কিন্তু প্রচুর, গ্রিন টাইপ যাচ্ছে, 6 সংখ্যা, 5 সংখ্যা, মাকে ডাকছি কালকের দিনে 9:25 থেকে 11:30 দেখে ব্যবহার করছি, পুরোটা 12:10 থেকে 3:15 এটা কাজের সময়। তুলার নিজের হেলথ একটু গন্ডগোল রয়েছে। আমি যখন তুলার মানুষ, আমার শরীর বা আমার স্বাস্থ্য আপ টু দ্য মার্ক হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। ফাইন্যান্স ঠিক আছে, পাওনা টাকা আদায় হতে পারে, কোনো ইনভেস্ট হতে পারে, বাবা মার শরীরটা ভালো হতে পারে, বাচ্চাগুলোও ঠিক আছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। বার্ডেন, বোঝা, দায়িত্ব অনেকটা কালকের দিনে। আপনি যেখানে আছেন, আপনি কোনো সরকারিতে আছেন, আপনি কোনো বেসরকারিতে আছেন, আপনি কোনো এমএনসিতে আছেন, কাজের চাপ, কাজের বোঝাটা বেশি। কিছু জনের দায়িত্ব আপনার ঘাড়ে চাপছে, ও অ্যাবসেন্ট, ও অকর্মণ্য লোক, এই মানুষ, ওই ভদ্রমহিলার শরীরটা খারাপ হচ্ছে, এই সব চাপটা আপনার ঘাড়ে, টেনে কাজটাকে বার করতে হবে, কারুর সাপোর্ট নেই। তো আপনার ওপর প্রচুর প্রেশার, কাজের প্রেশার, পরিশ্রম বা তার চাপ,
এটা কিন্তু লক্ষ্য করা যায়। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো খাটনি প্রচুর। আপনি হাউস ওয়াইফ হলো, সব খাটনি আপনার। বিজনেস করছেন, আপনাকে দেখে বিজনেস হবে, লেবাররা কাজ করছে না, তো এক্সট্রা প্রেসার। কিছু ক্ষেত্রে ওই প্রেসার হ্যান্ডেল করাটা শক্ত, এটাই ব্যাপার। আপনি তুলা, কিন্তু দিন ভালো, দৈবের সাপোর্ট নেই, নিজে খেটে উন্নতি। খারাপ নয়, বাট দৈব সাপোর্ট হলে কি হয়, পরিবেশ পরিস্থিতিগুলো সাপোর্ট করে, কালকে সেটা করছে না। বিদ্যা ভালো হচ্ছে, দাম্পত্য অ্যাভারেজ চলবে, মোটামুটি চলছে। ব্যাপক বিশাল খুব ভালো প্রেম হবে না, এটা তুলা রাশির ক্ষেত্রে ব্যাপার। তো আমাকে বা আমি তুলা হলে আমাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে, লিগাল ভালো হচ্ছে, বিদ্যায় একটু বাধা। পরিবার পরিজন তাদের প্রতি যতই কর্তব্য করুন, হয়তো নাম কম, বা তারা দেখতেই পাচ্ছেন আপনি কিছু করছেন তাদের জন্য। সো এই ব্যাপারটা বা এই জায়গাটা হতে পারে। বাট ঠিক আছে, চলুন, ওটাকে অত ধরবেন না, ধরলে মন খারাপ হয়ে যাবে, কাজ করতে পারবেন না। তো বন্ধুরা, এটাই ঘটনা, এটাই ব্যাপার। আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে, তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনি বড় ট্রানজাকশন করবেন না, করলেও খুব সাবধানে করবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে খুচরো খুচরো ঝামেলাগুলোতে আপনি জড়িয়ে গিয়ে দিন নষ্ট করে ফেলতে পারেন। বিশাখা, কালকের দিনে আপনি মানে কিছু লোকজন, কিছু মানুষজন যাদের লেভেল আপনার সাথে ম্যাচ করে না, তাদেরকে ঘাঁটাবেন না, বা ওই চেঁচামেচি এই যে ব্যাপারগুলো না, জবাব দেওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখে। বৃশ্চিক, আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে কালকের দিনে যাচ্ছে 3 সংখ্যা, হালকা সবুজ, একদম নর্মাল দিন হতে চলেছে। কোনো রকম হেডেক বা বার্ডেন নিয়ে খুব বেশি যে লাভ হচ্ছে, হয়তো হচ্ছে না। কালকের দিন 12টা 15 থেকে 3টে এটাই সময়। 9টা 10 12 15 এখান থেকে প্রায় 11:30 দেখে ব্যবহার করবেন। দেখুন, একটা ডিপ্রেশন কিন্তু কাজ করছে, মেন্টালি একটা ফ্রাস্ট্রেশন বা নেগেটিভ থটস, এটা কিন্তু কালকের দিনে কাজ করে যাচ্ছে। এটা কিন্তু ঘটনা। মা লক্ষ্মীকে আমি ডাকছি, হেলথগুলো ভালো, আমি, আমার বাবা মা মোটামুটি হেলথ ভালো রয়েছে। অর্থ কষ্ট থাকবে, অর্থের প্রেশার বা চাপটা কিন্তু থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হলেও যেতে পারে, হতে পারে আপনি বৃশ্চিকের মানুষ হলে। পরিস্থিতি যেরকম, স্রোতের ফ্লো যেরকম, সেইভাবে কাজ করুন। সবাই যা যেটুকুর মধ্যে রয়েছে আপনি সেটার মধ্যে থাকুন। আমি কিছু করে দেখাবো এটা নয়, এবং আমি দায়িত্ব পাশ কাটিয়ে যাব। একটু প্ল্যান করবেন, 5 জনকে নিয়ে চলার চেষ্টা করবেন। আমি একলা কেন ঠেকা নেবো, যেটা তুলাকে বলছিলাম, সেখানে আপনার প্রফিট নেই, কালকে নাম নেই। আপনি করবেন, আরো 10 জন খাবে, ভাগ ভাগ নেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটাকে একটু দেখুন। আপনি বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকা, ব্যবসা আপনার, সেটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে। জ্ঞাতি আত্মীয় স্বজন তারা সুযোগ নিতে থাকছে কালকের দিনে। মানসিক চাপে ফেলে দেবে, ইমোশনালি টর্চার হতে পারেন ওভারঅল, এটা হচ্ছে ব্যাপার। প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা পাবেন। বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো। বিদ্যায় খুব ভালো বিশাল অ্যাচিভমেন্ট না, এবং সবচেয়ে বড় কথা, দৈবের কিন্তু সাপোর্ট নেই, তো নর্মাল থাকা উচিত। দেখুন, আমি যদি খাটি না পাই তখনই ডিপ্রেশনটা আসে। আমি যখন খাটিনি, পাইনি, তখন কিন্তু ফ্রাস্ট্রেশন আসে না। আমি তো খাটিনি। অনেক ছেলে মেয়ে চাকরির যে এটাই আমার শেষ অ্যাটেম্প্ট, তো আমাকে সেই জায়গাটা দিতে হবে চাকরির জন্য। আবার কিছু ছেলে মেয়ে কি আছে, এই তো প্রথম পরীক্ষা, না হলে কি হবে। তো ফারাক আছে, সোচটারই ফারাক রয়েছে, দুজনেই পরীক্ষা দিচ্ছে, তো এইটা বুঝবেন। বিশাখা, পারিবারিক শত্রুতা, তবে চলছে, এটা বলতে পারি। অনুরাধা নক্ষত্র, সবচেয়ে বড় কথা, প্রত্যাশার চাপ আপনাকে ডুবিয়ে দিতে পারে। বন্ধুরা, জ্যেষ্ঠা নক্ষত্র যখন আপনার, মানে আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষ, আগামীকালকের দিনে বেশি কথা বলার দরকার নেই। বেশি কথা বলা, প্রচুর কথা বলা, এই ব্যাপারটা কিন্তু একটু অ্যাভয়েড করুন, আমার মনে হয় সেটা বেটার হবে। তো এটা হচ্ছে বৃশ্চিক রাশি। নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনু রাশির মানুষ হলে কালকে প্রবলেম সলভ হতে পারে, টেনশান খতম হতে পারে, বোঝা নেমে যেতে পারে। নীল টাইপগুলো 4, মা লক্ষ্মী, 12টা 10, 3টে 25 কাজের সময়। 9টা 40 এখান থেকে 11টা প্রায় 30 দেখে ব্যবহার করব ওই সময়টা। 9টা থেকে 11:30টার মধ্যেই কালকে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে।
ধনুর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকে ফ্যামিলি হেলথ, বাচ্চার হেলথ, সন্তান সুখ বাধা। তো এইটা লক্ষ্য রাখুন। এবং এখানে কিন্তু একটা মেডিকেল এক্সপেন্স লক্ষণীয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্টটা প্রবলেমের, এটা বলতে পারি। কিন্তু সবচেয়ে বড় কথা, যে কোনো সমস্যা, ঝুট ঝামেলা, টেনশান, অশান্তি, গোলমাল, হেডেক আমি নামিয়ে ফেলতে পারছি। তো অ্যাক্টিভ থাকা উচিত সমস্যা সমাধানের দিন, এবং দায়িত্ব নিয়ে কালকের দিন কিন্তু কাজগুলোকে করা যায়। আপনি কি রাশি? আপনি যখন ধনুর মানুষ, বা আপনি যখন ধনুরাশির জাতক জাতিকা। সো বন্ধুরা, আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে এই জায়গার ওপর ফোকাস থেকে কাজগুলোকে করাটা বেটার, কাজগুলো করাটা উচিত হবে। ইভেন বিজনেস নর্মাল চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, একদম সুন্দরভাবে আরামসে চলছেন, লোকে অত সুযোগই পাবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। প্রবলেম সলভ হবে, কথা বলা যাবে, দায়িত্ব নেওয়া একটু চাপের, কিন্তু যে কোনো ঝুট ঝামেলা মেটানোর জন্য ভালো দিন। দাম্পত্য জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা চলছে, প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। ধনুরাশির সন্তান সুখ ভালো। ধনুরাশির মানুষজনদের সন্তান সুখ ভালো, শরীরটা সাবধান, বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু ভালো নয়, এটা ব্যাপার। আর কোনো ট্যুর বা কোনো ট্রাভেল, এগুলো একটু টাইম টেকিং হতে পারে, সময়টা মানে হয়তো রেজাল্ট হয়ে যাবে, কিন্তু টাইম টেকিং হচ্ছে। ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, ওই দায়িত্ব বোঝা, এই হেডেক, তাদের হেডেক, এটা কিন্তু দেখবেন। ওভারঅল চলছে, সমস্যা কিছু সমাধান হচ্ছে, প্রবলেমগুলো সলভ হচ্ছে, কথা বলা যায়, শত্রু দমন করা যায়। ধনুমূলা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না। ধনু পূর্ব ছাড়া ধার দেনাতে থাকবেন না। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, কালকের দিনে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন লোকজনদের থেকে সাবধান। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশির দিন স্টেবল দিন, ব্লু টাইপ, 8 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকা, 12টা 10 থেকে 3টে 5 চলতে পারে, 9টা 20 মিনিট থেকে 11টা, প্রায় 11টা 5 দেখে ব্যবহার করবেন। প্রথম কথা বলবো, মকরের মানুষজন তাদের শরীর বা স্বাস্থ্য অবশ্যই কিছুটা হলেও উন্নতি করবে, কিছুটা হলেও বেটারমেন্ট দেবে, কিন্তু অর্থকষ্টতে থাকবেন, অর্থনৈতিক চাপে থাকবেন, হাতে ক্যাশ ফ্লোটা কমে যাচ্ছে, ট্রাভেল ভালো হতে পারে। দেখুন, স্টেবল দিন, পার্টিকুলার কিছু প্রজেক্ট, কিছু কাজ, কিছু মানুষ, তাদের নিয়ে আরামসে আমি চলছি বা চলার চেষ্টা করছি। আমি যখন মকর, এটা হচ্ছে বেটার। তো মকর রাশি স্টেবিলিটি বলতে পারি, পার্টিকুলার কিছু কাজকে সকালবেলা উঠে চুজ করা, কিছু মানুষের সাথে কথা বলে রাখা হয় না অনেক সময়, আগের দিন থেকে আমরা বলে রাখলাম, এ ভাই কালকে আমি কিন্তু যাব, সময়টা রাখবি, এই যে ব্যাপারগুলো। তো ওই পার্টিকুলার কিছু জায়গা, কিছু চেনা জোন, চেনা ছক, এর মধ্যে থাকাটা কিন্তু কালকে বেটার হবে, এবং তার মধ্যে থেকে কাজ করে কাজগুলোকে সুন্দরভাবে নিয়ে আসাটা বেটার। চেনা পরিচিত 5টা লোক 10টা লোকের সাথে কোনোটা বেটার। আমি কোনো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, ক্যালকুলেটেড রিস্ক নিচ্ছি, বড় প্রফিটের পেছনে ঝাঁপাচ্ছি, আননোন পার্সনদের সাথে চলছি, এগুলো কিন্তু চাপ হবে। ইভেন বিজনেস দেখে শুনেই করবেন, নর্মাল থাকবে, এক্সট্রা কোনো প্রফিট হবে না। 5টা 6টা 7টা কাজকে নিয়ে স্টেবলভাবে এগোতে হবে, এটাই ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার, কিন্তু গ্যাদারিং, অনেক ফ্যামিলি গ্যাদারিংস ভোগাবে, আপনার ঘাড়ে দায়িত্ব পড়ে যাচ্ছে, প্রেম নর্মাল থাকছে, বিদ্যা ভালো নয়, এক্সপেক্টেড সন্তান সুখ বা সন্তান স্থান ভালো, কারুর দায় নেবেন না, কারুর হেডেক নেবেন না, বেশি বন্ধুত্বে যাবেন না, নিজের মতো থাকুন। দৈবের সাপোর্ট কম হচ্ছে। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, আইন, পুলিশ, কোর্ট কাছারি, অতটা প্রবলেম হওয়ার কথা নয়। আপনি যখন মকরের মানুষ, তো মকর কিন্তু কম বেশি দুর্ভোগ বা দুর্ভোগের শিকার হয়ে যেতে পারে। মকর উত্তরাষাঢ় নক্ষত্র, উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বুঝে বলবেন, কথা বলা বুঝে বলবেন। শ্রবণা নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তি থেকে শত্রুতা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার কাজ ভালো হচ্ছে, কিছু লোক মারাত্মক হিংসার চোখে আপনাকে দেখতে পারে, এটা সমস্যা। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কুম্ভ।
কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আমি দিনটা কিন্তু বেশ ভালো বলতে পারি। নীল বেগুনি এগুলো চলতে পারে, নীল বা বেগুনি এই কালারগুলো চলতে পারে। কালকের দিনে আপনি 4 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন, 12টা বাজতে 5 থেকে 3:20 সময়টা ভালো, 9টা 10 11টা দেখে ব্যবহার করছেন। খাটাখাটনিটা না প্রচুর হয়ে যাবে, মানে সব বোঝা, সব দায়িত্ব, সব ঠেকা আপনার। বাবা বা মা কারুর একজনের শরীর একটু ভোগাচ্ছে, অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কম বেশি ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে। বন্ধুরা, প্রেশারটা মারাত্মক লেভেলের থাকছে, কিন্তু আমি এটা খারাপ সেন্সে বলছি না। আমি বলছি আপনি কাজগুলো যতটা সম্ভব তুলে দিতে পারবেন, কিন্তু ওই চাপ এতটা না, প্রেশারটা এতটা, কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন, প্রত্যাশার চাপ এখান দিয়ে নয় ওই ওপর দিয়ে যাবে, এইটা সবচেয়ে বড় ব্যাপার। তো পরিশ্রমটা প্রচুর, খাটাখাটনিটা প্রচুর, স্ট্রেসটা কিন্তু অনেকটা কুম্ভের জাতক বা জাতিকা হলে। ব্যবসা অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও প্রত্যাশা, দায়িত্ব, বোঝা প্রচুর, দৈবের সাপোর্ট কিছুটা কম, খেটে তুলে নিতে পারবেন, হয়ে যাবে, আটকাবে না, হয়ে যাবে। কিন্তু ঝুট ঝামেলা ঝঞ্ঝাট চলছে, যে যেখান থেকে পারবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা ব্যাপার। ও আছে তো করে দেবে, ব্যাস হয়ে গেল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে সময় দিন, কালকের দিনে বেটার হবে। প্রেম নর্মাল থাকছে, কিন্তু সময়ের অভাব, ফ্যামিলিকেও সময় দিতে পারছেন না, বাবা মাকে সময় দিতে পারছেন না, এইটা চাপ রয়েছে। বিদ্যা ভালো, লিগালটা ভালো নয়, বন্ধুত্ব খুব খারাপ, খুব খারাপ হচ্ছে না কালকের দিনে। বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা অতটা ভালো নয়। তো কুম্ভকে এই জায়গা বা এই ব্যাপারটা, এই দিকটা একটু দেখেই চলতে হচ্ছে ওভারঅল। তো আমি হাউস ওয়াইফ হলে ওই প্রেশারটা প্রচুর, সন্তান নিয়ে অসুবিধা নেই, বরং এজেড গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, তাদের শরীর স্বাস্থ্য আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ধনিষ্ঠা অ্যাংজাইটি, ঠান্ডা রাখুন মাথাটা। শতবীজা নক্ষত্র, বাকপটু হন, কথা বাকপটু যেটাকে বলে না, হন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে প্রলোভন, ফাঁদ, লোকের কথার জাল কেটে বেরোন, নাহলে কিন্তু অসুবিধা আছে। মীন রাশি, মীন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন, 12টা 20 থেকে 3:05 শুভ সময় হতে পারে, খেয়াল রাখবো। 9টা 25 থেকে 11:30 খেয়াল রাখবো। মিনের শরীরটা ভালো, বাবা মা বাচ্চা শরীরটা ভালো, ফাইন্যান্স ভালোর দিকে যাচ্ছে এবং ক্যাশ ফ্লো, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, এটা কিন্তু ঘটনা। কিন্তু মিন যেটা সমস্যার জায়গা, প্রত্যেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা, হোঁচট খেতে খেতে এগোনো, হয়তো এগোতে পারবেন কিন্তু বারবার ওই বাম্পার পেরিয়ে বা হোঁচট খেতে খেতে এগোতে হচ্ছে। সো কিছু লোক, পার্টিকুলার 4 জন 3 জন 2 জন, তারা সব ক্ষেত্রে আপনার ওপর সেই বলে না মাথার ওপর উঠে বসে আছে, এই এই খবরদারি করছে। তো এই চাপটা কালকে মীন রাশির ক্ষেত্রে থাকছে। আপনাকে স্বাধীনভাবে আপনার মতো কাজ কতটা করতে দেওয়া হবে, এটাই সমস্যা। সেই দেখা যাচ্ছে হয়তো আপনি একটা অফিসে 10 বছর কাজ করেন, নতুন একটা লোক 1 বছর ঢুকে এমন ভাব দেখাচ্ছে যেন সেই অফিসটা শুরু করেছে। এই চাপটা কালকের দিনে হচ্ছে। তো প্রেশারটা প্রচুর আছে, এবং কেউ আমার মাথার ওপর বসে মাতব্বরি করছে। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি নয়, কালকে বিজনেস ভালো হবে, কাজও ভালো হতে পারে, কাজ হয়ে যাবে। দৈবের সাপোর্ট নেই তো হোঁচট খেতে খেতে কম বেশি এগোবো। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, বাবা মার সাথে একটু মানে দূরত্ব তৈরি হতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, অবাধ্য সন্তান, বিদ্যা এবং লিগালে সাফল্য, কিন্তু পার্টিকুলার 3 জন 4 জন 5 জন এই মানুষগুলো থেকে সাবধান। এরা মানসিকভাবে চাপে রাখবে এবং স্ট্রেসটাকে বাড়িয়ে দেবে, এটাই প্রবলেমের। মিন বাধা পাচ্ছে, এবং এইখানে যদি আটকে যান তাহলে সমস্যা। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বেশি নরম হবেন না, বেশি নরম হলে না লোকে ধরে মুচড়ে দেবে একদম। একটু শক্ত থাকুন, তবে কিন্তু এরা সরবে। কাজ ভালো হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, কারুর দিকে তাকিয়েও দেখবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো করে ক্লিয়ারলি কথা বলে তারপর এগোবেন।
ক্লিয়ার কাট কথা বলে এগোবেন, বেটার হবে। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। আর মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন রইল। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।